যে পুরো ঈদ গেল, এতগুলা অ্যাক্সিডেন্ট হলো, একটা সচিব একটা মন্ত্রীকে কি জবাবদিহি করতে হয়েছে? হয় না তো। তাদের মানে তাদের জীবন হচ্ছে মূল্যবান, ঠিক আছে, গোল্ড প্লেটিং করা। এত সস্তা আমাদের জীবন ভাই, মানে 200-300 লোক 7 দিনে অ্যাক্সিডেন্ট করে মরবে, কোনো মন্ত্রীকে কোনো সচিবকে কিছুই বলা হবে না। অথচ আপনি একটু খেয়াল করে দেখবেন না, যদি একজন মন্ত্রীর ছেলে কিংবা একজন এসপির ছেলে কিংবা একজন সচিবের ছেলে যদি মরতো, তাহলে কেমত হয়ে যেত ওই জায়গায়। এটারে মনে করেন 7 দিন ধরে তদন্ত করতো, কেন মরলো, কি করলো, কোথায় কি, মানে 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়িয়ে দিতে। ভাই আমাদের লাশের দাম, মানে এটা আমাদের কোনো লাশের দাম নাই সোজা কথা ওদের কাছে, ঠিক আছে। ওই হাউকাউ করিয়া এই লেখালেখি করে কোনো লাভ নাই। এই যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম নিহতদের পরিবারকে 25,000 টাকা দেওয়া হয়েছে। মানে এই 25,000 টাকা একটা জীবনের চেয়ে টাকাটা বড় হয়ে গেছে। মানে এটা এর চেয়ে তো খয়রাত দেওয়া ভালো ছিল। অর্সে এটা ঝুলি হাতে দিতেন, এটা দামি একটা প্লাস্টিকের ঝুলি দিতে, যেতে এলাকায় যে খয়রাত কর যা। এই যে কাহিনীটা ঘটলো, এটা বাংলাদেশ না, এখানে আবার এই জিনিসটা রিপিট হবে। দেখেন 2-5 বছর পর আরেকটা বাস পড়বে, আবারও কিছু লোকজন মারা যাবে, পুরো প্রসেসটা আবার রিপিট হবে। মানে একটা জিনিস আপনি চিন্তা করেন, অথচ একজন মন্ত্রী একজন সচিব, মানে দূরের কথা একজন ফেরিগেটের একজন অথর্ব লোকজনকে সরাবে না। মানে এই জিনিসটার কোনো সংস্কার এরা করবে না, কারণ আমরা হচ্ছে জনতা, আমরা মরলে কারো কোনো বালও ছেড়া যায় না। আরো আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এর পরের বারে কোনো মন্ত্রী কোনো এমপি কিংবা সচিব যদি ওই ঘাটে যায়, তাহলে দেখবেন যে তাদের জন্য 10 গুণ নিরাপত্তা বাড়াই দেওয়া হবে। মানে জনতা মরিয়া সাফ হয়ে যাক, এদের জন্য দেখবেন ফেরিঘাটের 2 প্রান্তে 5 কিলোমিটার জ্যাম লাগিয়ে গেছে। হ্যাঁ, এই পাটুরিয়া ফেরিঘাটের যে কি অবস্থা, এটা আমি ছোটবেলায় দেখছি। আমি এই যে 200-300 জন মানুষ মরে গেল রাস্তায়, একজন ক্ষমতাবান মানুষকে এর দায় নিতে হয়েছে। কেউ কোনো সংবাদ সম্মেলন করে একটা বিবৃতি দিয়েছে এদের এদের মানে এই টোটাল ফেরিঘাটের এই অবস্থাটার উন্নতির জন্য? কেউ পদত্যাগ করতে হয়েছে? কিছুই হয় না ভাই, হবেও না। আমরা সোজা কথা হচ্ছে এই দেশের ক্ষমতাবান, এই দেশের মানে উপরতলা মানুষের কাছে বেওয়ারিশ, মানে বেওয়ারিশ প্রাণীর মতো, যারা মরলে মানে যারা মরলে কারো কোন ভালো যায় না। এর কারণ একটাই, ওরা ক্ষমতা আর আমরা হচ্ছে জনতা। এই বৈষম্য যতদিন না পর্যন্ত ভাঙতে না পারবেন, ততদিন এই দৃশ্য আমাদের চোখের সামনে ঘটতেই থাকবে। একবার না ভাই, বারবার। কথা সোজা কথা। ভালো থাকেন ভাই, আল্লাহ হাফেজ।